শীতের মেঘাচ্ছন্ন সকাল। আকাশ মেঘলা না কুয়াশার মোটা চাদর চারিদিক ঘিরে আছে তা বুঝতে গিয়ে খানিক বেগ পেতেই হবে। এই শুষ্কতার শহরে ধুলো জমেছে উঁচু ইমারতের কার্নিশে। মনের কোণেও কখনো মেঘ, আবার পরক্ষণেই রোদ্দুর উকি দিচ্ছে। ভালোবাসার মরশুম নাকি পাতা ঝরার, এটা আমি কোনো ডিসেম্বরেই নিজেকে আশ্বস্ত করতে পারি না। যে পাতা ঝরে যায় তা কি গাছের অবহেলার দায়? তা কি সময়ের মর্যাদা করার প্রবল আকুতি, নাকি আবার বসন্তে নতুনভাবে ধরা দেওয়ার আগে কিছুক্ষণের বিরহ? ঝরে যাওয়া পাতাও কিন্তু নিজের অস্তিত্বের প্রমাণ এঁকে দিয়ে যায় গাছের গায়ে। তা কি কখনো বিস্মৃত হওয়া যায়? বাবাই হলো সেই বৃক্ষ যেখানে মনি নিজের সবটুকু উজাড় করে প্রকাশ করতে পারে। নিজের ছেলে মানুষিগুলো অনায়াসেই দেখাতে দুবারও ভাবে না সে। আমার গল্পের প্রথমটা শুনে ভাবতেই পারেন যে বাবাই ও মনি বোধ করি নিশ্চয়ই কলেজ পড়ুয়া। না, তা একেবারেই নয়। দুজনেরই বয়স 35 ছুঁই ছুঁই। জানি স্বভাবতই এবার তাদের সম্পর্কের সমীকরণ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছেন আপনারা। সব সমীকরণ যদি আমি আপনি বামপক্ষ ডানপক্ষ মিলে দিতে পারতাম, তবে বোধ করি আমার আপনার অঙ্কের ভীতি অনেকটাই কাটিয়ে উঠতে পারতাম। সে আর এ জীবনে হবার নয়। তাই সব সম্পর্কের সমীকরণ জোর করে মেলাতেই হবে, এই ভাবনা বর্জন করাই শ্রেয়। গ্রাম্য জীবনের সরলতা শহরের কৃত্রিমতা, বিলাস, ঐশ্বর্যের কাছে এক মুহূর্তে ফিকে মনে হতেই পারে, কিন্তু আদতে শহরবাসীরাই জানে গ্রাম্য আবেগ, আন্তরিকতা তাদের জীবনেই বিলাসিতা। মনির জীবনে বাবাই ঠিক যেন ওই দিক নির্ণয় ধ্রুবতারা, যা ভীষণভাবেই প্রাসঙ্গিক ওর জীবনে। কি অদ্ভুত না, দূর আকাশের ওই তারা আমাদের আশ্বস্ত করে, স্বস্তি দেয়। ভালোবাসা এমনই হোক না, যা পথভোলাকেও দিশা দেখায়। ঘন কুয়াশার অনিশ্চয়তাতেও দুপা এগোনোর ভরসা যোগায়। ভালোবাসা যখন চক্রবৃদ্ধি হারে বাড়ে, প্রাপ্তির সুখও অপ্রাপ্তির কাছে মলিন হয়ে যায়।